আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো টানস্টেকের 40 ওয়াট এই লাইট গুলা কিভাবে ঠিক করবেন। এলইডি লাইট এটা। এখন আমি কভারটা আগে খুলে রেখেছি, এই যে এটা। এখন আপনাকে দেখাবো প্রথমেই এই কভারটা আপনারা করবেন কিভাবে। এই কভারটা খোলার জন্য এই লাইটটা এইভাবে উল্টে নিলে এখানে একটা নাট দেখতে পারবেন। এই নাটটা খুলে এটাকে যদি আমরা টান দিই তাহলে এটাও খুলে যাবে, প্লাস আমাদের এটাও খুলে চলে আসবে। আসার পর আমরা এখানে প্রথমেই দেখবো ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা। তো ফিজিক্যালি ড্যামেজ দেখার জন্য এটাতে আমি ফিজিক্যালি ড্যামেজ পেয়েছি কয়েক জায়গায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে আমরা চাইতে চাইতে যাব, যে এখানে দেখতে পাচ্ছেন বাল্বগুলো একটু ডিস্টার্ব আছে। এই যে বাল্বগুলো একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছেন, কেমন ফুট ফুট হয়েছে থাকলেও এটাতে কোনো ফিজিক্যালি ড্যামেজ নাই। তারপর আমি এভাবে যে একদম এই প্রান্তে আসতেছি, দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন ফিজিক্যালি কিছু ড্যামেজ দেখা যাচ্ছে। যে এটা 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 একই সাথে এই পাশেরও আমাদের এই যে তিনটা ড্যামেজ। এটা আমাদের 40 ওয়াট, এটা 20 ওয়াট, এটা 20 ওয়াট প্লাস 40 ওয়াট হয়েছে। এখন এটা চলে না যে, তাও দেখাচ্ছি। এখন আমাদের ফিজিক্যালি ড্যামেজ হয়েছে এখানে এই তিনটা, এই তিনটা, মোট 6টা বাল্ব। এখন 6টা থেকে কিভাবে ঠিক করতে হয় দেখাচ্ছি আপনাদেরকে। তার জন্য আমি এটাকে প্রথমেই পাওয়ার দিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 220 ভোল্ট ইনপুট। এখানে আমি 220 ভোল্ট অপশন জোড়া দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 220 ভোল্টের লাইন লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের লাইনটাকে লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এর যখন এখানে লাগাবো আমাদের ইনপুট লাইন দেখতে হবে ভালোভাবে যেন অফ থাকে। আপনার বাসা কেউ এটা করতে যাবেন না, করতে গেলে যে কোনো ধরনের বড় ধরনের শর্ট খেতে পারেন। আমরা এখন সিরিজ লাইন ব্যবহার করতেছি। এটা সিরিজ লাইন ব্যবহার করলে যখন এই দুইটা একসাথে করব, শর্ট হয়ে গেল আমাদের এই যে সিরিজ লাইট জ্বলে যাবে। দেখতে পাচ্ছেন এখন আমাদের লাইন দেওয়া আছে, লাইটটা কিন্তু চলতেছে না, দেখতে পাচ্ছেন। এখন আমি লাইটটা কিভাবে চালাবো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আসবো, সোজা এখানে চলে আসার পর দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এখন কারেন্ট দেওয়া আছে, আমরা হাত দিয়ে ধরবো না। এখানে ডিসি আমাদের হাত দিয়ে ধরলেও শর্ট করবে না, তারপর আমরা হাত দিয়ে ধরবো না। আর আপনারা কেউ বাসা বাড়িতে ট্রাই করবেন না এইভাবে। এখন আমাদের দেখতে পাচ্ছেন এই বাল্বটা আমাদের কাছে মনে হচ্ছে এটা ফিউজ। যে যেটা ফিউজ মনে হচ্ছে, এরকম একটা টুইজার নেবো। টুইজার নিয়ে আমাদের এই যে এই প্রান্তে শর্ট করবো, এই প্রান্তে শর্ট করে দেখবো। দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে, এখন চলছে। এখন আমাদের এখানে একটা এই পাশে টু দেখবো, সেম একই প্রসেসে। এই যে এই যে একই প্রসেসে দেখলাম আমাদের এখানে মাঝখান দিয়ে যে তিনটা বাল্ব ফিউজ দেখছি, তিনটোর বাদে সম্পূর্ণটা লাইট চলতেছে। এখানে মাঝখানে এখানে যে তিনটা ফিউজ আর এদিক দিয়ে তিনটা, মোট 6টা। আর ওই এই প্যানেলে আছে আমাদের অনলি তিনটা। তো এগুলো আমরা এখন চেঞ্জ করবো না, চেঞ্জ করা সম্ভব না। এটা আমরা শর্ট করে দেব। শর্ট করবো কিভাবে দেখাচ্ছি। শর্ট করার জন্য আমরা এই বাল্বটাকে তুলে ফেলবো। এখন আমরা পাওয়ারকে অফ করে দেবো। পাওয়ার অফ করার পর এখান থেকে একটা বাল্ব তুলে ফেলবো। এরকম নোজ প্লাস নেবো, নোজ প্লাস নিয়ে এভাবে বাল্বটা তুলে ফেলবো। নোজ প্লাস দিয়ে আমরা এভাবে চাপ দিলে বাল্বটা উঠে আসবে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই প্রান্ত থেকেও একটা বাল্ব তুলে ফেলতেছি, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের দুই পাশে দুইটা তোলা হয়ে গেছে। এখন আমরা সোল্ডারিং করে দেবো এখানে, সোল্ডারিং করে দেবো। যখন এখানে সোল্ডারিং করে দেবো তার এখন আমাদের এইবার ফিউজ এটা এটা এতটুকু ফিউজ আছে। যেটা এতটুকু ফিউজ আছে, তাহলে আমরা এই প্রান্তে শর্ট করলাম। এই প্রান্তে শর্ট করে দেওয়ার পর আমাদের এখান থেকে ধরে বাকি সম্পূর্ণটা চলবে। এখান থেকে 4টা বাল্ব বন্ধ থাকবে। এখন আমি এটাকে সোল্ডারিং করতেছি, দেখেন। এই সোল্ডারিং করার জন্য এই পাশে নিয়ে এলাম। এবার আনার পর এখন আমি সোল্ডারিং করবো। এখন আমরা এখানে কাদা দিয়ে আর রাং নিলাম, দেখেন সোল্ডারিং করে দিচ্ছি। আমি খুব ভালোভাবে সোল্ডারিং করে দেবো। ঠিক এই এই পাশেও একইভাবে সোল্ডারিং করবো আমরা। সোল্ডারিং যত ভালোভাবে করা যায় এত ভালোভাবে আমরা করব। দেখতে পাচ্ছেন এখন আমি সোল্ডারিং করে নিলাম। এখন যদি আমরা সুইচ দিই
তাহলে সাথে সাথে লাইটটা চলবে। এই দেখতে পারেন পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের লাইটটা চলছে, খুব সুন্দরভাবে লাইটটা চলতেছে। এখান থেকে তো আমরা লাইটটি শর্ট করে দিয়েছি, এখান দিয়ে বাকিটা চলতেছে না, মোট 6টা, যেটা শর্ট করা হয়েছে এবারে 6টা চলতেছে না, আর সম্পূর্ণ লাইটটা চলতেছে। খুব সহজে আমাদের লাইটটা তৈরি হয়ে গেল নতুন করে। আমাদের এই কভারটা লাগানোর জন্য আমরা এই নাটটা আবার খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই নাটটা খোলার পর এইভাবে টান দিলাম, টান দেওয়ার পরে এখন এই কভারটা আমরা লাগিয়ে নেবো। এখানে আমাদের গার্ড আছে, আমাদের এখানে গার্ডে লাগিয়ে এই যে এইভাবে গার্ডে লাগিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করাবো। এই যে এখানে আমরা লাগিয়ে আস্তে আস্তে প্রবেশ করাবো সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমরা যদি ইয়ে করি, আস্তে আস্তে প্রবেশ সুন্দরভাবে প্রবেশ হয়ে যাবে, সম্পূর্ণটা লেগে যাবে ইজিলি। কাজটা একদম ইজি, আপনি একটু ভালোভাবে বসলে চলবে। হুম। এখন আমরা দেখতে পাচ্ছেন এটা লাগিয়ে নিলাম, এটা লাগিয়ে নেওয়ার পর এখন এখন এটাকে আমরা আবার যেভাবে খুলছি ঠিক একই প্রসেসে লাগিয়ে নিব এই কভারটাকে। এই যে একই প্রসেসে লাগিয়ে নেব। এই যে এটা হয়ে গেছে। এখন এখন আমি এখানে নাটটা লাগিয়ে নেব। এই যে নাটটা দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এখন যদি আবারও সুইচটা দিই, দেখতে কেমন লাগে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা একদম সম্পূর্ণ ওকে হয়ে গেছে, খুব সুন্দর আলো দিচ্ছে দেখতে পারলেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, কি স্কিপ না করি।